সত্যম শিবম সুন্দরম। সত্যি যে তিনি শিব, জনকল্যাণের প্রতীক, শান্তির প্রতীক, তার প্রমাণ পাওয়া যায় ভাগবতে। ভাগবতের অধ্যায়ের চতুর্থ স্কন্ধের মধ্যে যখন দক্ষযজ্ঞের বা উপাখ্যানটি আসে, সেখানে শিব ঠাকুরকে দক্ষ তার নিজের শ্বশুর হয়ে কত না কত অপমান করেছে, কিন্তু শিব মুখ খুলে একটাও কথা বলেন। চাইলে তিনি একটু ভ্রিকুটিটা তুলে দেখলে দক্ষের মতো সহস্র হাজার প্রজা, রাজা সবাই ভস্ম হয়ে যেতে পারে, কিন্তু শিব ঠাকুর শান্ত। তার শান্তির পরিচয় পাওয়া যায় এর থেকে ভাগবতে। নন্দী রেগে গেল, পিতা তোমায় এমন অসভ্য কথা বলছে তোমার শ্বশুর, আমি আর সইতে পারছি না। শিব ঠাকুর বলল, শান্ত হও বাবা, শ্বশুর মানে পিতার সমান। তিনি আমাকে কিছু বলেছে, তাই তুমি রাগ করো না, তুমি শান্ত থাকো। বাবা বকাবকি করছে, কিন্তু এ ঘটনা হওয়ার পরেও 6 মাস পর্যন্ত মাতা সতীকে এই অপমানের কথা তিনি বাড়িতে এসে এক গুণাক্ষরেও বলেনি। এতেই পরিচয় পাওয়া যায় শিব কত শান্তম, শিব কত সহ্য করতে পারে, সন্তুষ্টি থাকতে পারে। তাই মাতা সতী যখন পরে জানতে পারলো, তখন বলল, তুমি তো আগে আমায় বলনি। তখন শিব ঠাকুর বলেছিল, আগুনেতে ঘি দিলে কি হয়, আগুন জ্বলে ওঠে, কিন্তু আগুনেতে জল দিলে আগুনটা নিভে যায়। এই দ্বারাই শান্তমের পরিচয় পাওয়া যায়। সত্যম শিবম সুন্দরম। আরো শান্তি শুনবেন? আমরা যেসব ফুল ফলকে দূরে ফেলে দেই, নেই না, সেই সব ফুল ফলেরা বলল, বাবা আমাদের নেবে না। তাই তো তিনি ধুত্রা ফুল, যে ফুল দেখলে লোক ভয়ে দূরে চলে যায়, যে ফলেতে কাঁটা রয়েছে, সেই ফল ফুলকে তিনি আশ্রয় দিলেন নিজের স্বরে। ভুজঙ্গ হারম তিনি। আমরা তো কত মণিমুক্ত জড়িত, কত ধাতু রত্ন খচিত হার পরে একে অপরকে আনন্দ দেই, একে অপরকে দেখাতে চাই, কিন্তু শিব ঠাকুর কি করেছে? যিনি সর্বেশ্বর, চাইলে মন মন কোটি কোটি ওজনের সোনাদানা রূপও আপনাকে দিতে পারে, কিন্তু তিনি নিজে কি পড়েছে? এখানেই পাওয়া যায় তার শান্ততার পরিচয়। ভুজঙ্গ হার। একবার সাপেরা তারা দল বেঁধে সবাই এসে বলল, প্রভু আমরা এখন মানুষের প্রজন্ম বেড়ে গিয়েছে, আমরা যেখানে সেখানে ঘুরে বেড়াই, আর আমাদেরকে মানুষেরা দেখে আমাদেরকে মেরে দেয়, আমাদেরকে মুখ থেতলো করে মেরে দেয়। প্রভু তুমি আমাদের একটু স্থান দাও। এই কথা শুনে আমার শিব ঠাকুর সঙ্গে সঙ্গে নাক তুলতে বলল, চলে এসো, তোমরা সবাই আমার গায়ে থাকো। তার কোমরে, গলায়, হাতের বাজু, কুমণ্ডল সবেতে নাগরা জড়িয়ে আছে। তাহলে এর থাকতে বড় শান্তমার কি হতে পারে? আমরা যদি বলি, আজকাল অনেক জায়গায় শুনেছি ভগবান 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 ভগবান। কোন ভগবান আছে? সাপ গলাতে চড়বে, সাপ হাতে থাকবে, সাপ কুমণ্ডল হয়ে বসে থাকবে, গলার হার হবে, অথচ তিনি শান্তম থাকবে, দেখাতে পারবেন? পারবেন। একমাত্র সনাতন ধর্মের শিব ঠাকুরই তাই। একবার বিছা জানেন তো, যারা বোল ফুটিয়ে দিলে মানুষ বাঁচতে পারে না, এমন যন্ত্রণা হয়। সেই বিচ্ছিকিগুলো মাটিতে চড়ছিল, তাদেরকে যখন দেখলো সব মানুষেরা মারতে আরম্ভ করলো, তারা এসে বলল, বাবা আমাকে একটা স্থান দাও, আমাকে না স্থান দিলে পৃথিবীতে আমাকে থাকতে দেবে, এসো 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 তোমরা সবাই এসো। এই বলে শিব ঠাকুর সেই বিছেগুলোকে তিনি কানের দুল করে নিলেন। একবার ভূতের দল, দেখো কত সুন্দর আমার শিব ঠাকুরের মধ্যে উপমা রয়েছে। একবার ভূত পেতের দল, সবাই দল দল বেঁধে ঘুরে বেড়ায়। মানুষের যখন জনসাধারণ বৃদ্ধি হতে লাগলো, ভূত পেত চোখে লক্ষ্য হতে লাগলো। তারা বিভিন্ন রকম কবিরাজ গুণিতকে ডেকে সব ভূতকে ধরে বোতলে পুরে নদীতে ফেলে দিতে লাগলো। তাই ভূতের দল কাঁদতে কাঁদতে গিয়ে বলছে, বাবা, হে বাবা ভোলেশ্বর, তুমি আমাকে বাঁচাও, আমাদের বাঁচাও, আমাদের প্রজন্মকে মানুষেরা এথা ওথা বন্দি করে সব ফেলে দিচ্ছে, আমরা থাকবো কি করে? শিব ঠাকুর তখন বলল যে, দেখো তোমরা সবাই আমার কাছে এসে যাও। যা পৃথিবীর মানুষ ছুঁড়ে ফেলে দেয়, যা পৃথিবীর মানুষ নেয় না,
তাই একমাত্র শিব গ্রহণ করে থাকে। তাই ভূতেরা তার সেই দিন থেকে দলের মধ্যে যোগদান করে। নন্দী ভিঙ্গি তারা সবাই বলতে লাগলো হর হর মহাদেব, হর হর মহাদেব ছাড়া। তাই সামনে চড়ক পুজো, পুজোটা 29শে চৈত্র, চড়ক পুজো। আচ্ছা, শিব ঠাকুরের পুজো সর্বশেষে হয় কেন? যজ্ঞে যা কিছু বেঁচে থাকে সেইটাই শিবের প্রাপ্তি। দক্ষ যজ্ঞের শেষ পর্যন্ত যেইটুকু ছিল সেইটুকু তিনি পেয়েছিলেন, তাতেও তিনি শান্তম ভুজঙ্গহারণ। আমরা কত রকমের কসমেটিক মুখে ফেসে চতুর্দিকে মেখে বেড়াই, আর শিব ঠাকুর কি মাগছে? শিব ঠাকুর মাগছে ভস্ম ছাই। বাড়ি নেই, ঘর নেই, বাড়ি কি তিনি বানাতে পারে না? আমরা প্রণাম করে বলি ভোলেনাথ আমার যেন 5 তলা হয়ে যায়, ভোলেনাথ আমার যেন গাড়ি বাড়ি ধন সম্পত্তি বেড়ে যায়। তাহলে যে তোমাকে আশীর্বাদ স্বরূপে দিচ্ছে সে নিজের বাড়ি বানায়নি কেন? এর দ্বারা বোঝা যায় তিনি কতটা সাত্বিক বৈরাগ্য ধর্মের প্রতীক। কিছু চাই না, শুধু চাই হাতে একটা জপের মালা, আর যেখানে কেউ যায় না ভয়ে সেই জায়গায় বসে বসে ভজে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তাই শিব ঠাকুরের কথা, শিব ঠাকুরের বার্তা সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। তিনি কত শান্ত, তিনি কত, দেখো সবাই মিলে সমুদ্র মন্থন করতে চলে এলো, ঘটনা দেখুন দেখুন তিনি কতটা ধৈর্য। পৃথিবীতে অন্যান্য ভগবান সবাই কি চায়, আর শিব ঠাকুর কি পায়, কি পেল, কি কারণে তিনি কি করেন? অমৃত পাওয়ার আসে সব দেবতাগণ মিলে সমুদ্রকে মন্থন করলো, সবাই অমৃত পেতে চাইল, কিন্তু উঠলো কি? কালকূট বিষ। কালকূট বিষ কে ধারণ করতে পারে, কে গ্রহণ করতে পারে? সবাই ভয়ে পিছিয়ে গেল। একমাত্র যাকে নিমন্ত্রণ দেয়নি, সমুদ্র মন্থনে ডাকেনি, তাকে ডেকে এন আর বলল তুমি জীবের মঙ্গলের জন্য, তুমি তো শিব, জীবের কল্যাণ দায় প্রদানকারী তুমি দেবতা, তুমি জীবের মঙ্গলের জন্য হলাহল প্রাণ করেন। আমার শিব ঠাকুর জীবের মঙ্গলের জন্য হলাহল প্রাণ করে দিলেন। সেই দিন থেকে তিনার নাম হলো নীলকণ্ঠধর। কত দুধ ছানা মাখন পেড়া এসব মানুষ ভক্তরা ভগবানকে দেয়, আর শিব ঠাকুরকে দিল হলাহল, তাও তিনি পান করে নিলেন। তাই সবার মঙ্গল হোক। আগামী আজ নিরাম, আগামীকাল জল ঢালা, শিবের মাথায় জল ঢালবেন, জল দেবেন। শিবের মাথায় জল দিলে আয়ু বৃদ্ধি হয়। শিবের যত মানে শিবের যে শ্বশুর রয়েছে দক্ষ প্রজাপতি, তিনি চন্দ্রদেবকে অর্থাৎ তার যাকে বলে ভাইরা ভাই চন্দ্র, ওই 27টা নক্ষত্রের মধ্যে তিনি রোহিণীকে প্রচুর ভালোবাসতেন। এই ক্ষেত্রে দক্ষ তাকে অভিশাপ দিয়েছিল চন্দ্রকে যে তুমি ভস্ম হয়ে যাবে, তুমি ধীরে ধীরে যক্ষ রোগে মিলিয়ে যাবে, তুমি ধীরে ধীরে বিলীন হয়ে যাবে, এমন ভাবে দক্ষ অভিশাপ দিয়েছে। সতী তো একবারে শেষ কন্যা দক্ষের, তাই সতীর কাজকে সব চন্দ্রের যত স্ত্রী ছিল সবাই এসে বলছে কি করব সতী, আমাদের স্বামী তো এরকম যক্ষা রোগে পড়ে গেছে, কি হবে? শিব ঠাকুর বলেছিল এক কাজ করো, তোমরা প্রভাস থেকে জল আনো, জল এনে চন্দ্রের মস্তকে দাও, চন্দ্র যক্ষা রোগ থেকে রক্ষা পাবে। কিন্তু প্রভাস তো এত সামনে নয়, প্রভাস অনেক দূর। তাই শিব ঠাকুর চন্দ্রকে কি করলেন? নিজের জটাতে ধারণ করলেন। বলুন, যার জটাতে চন্দ্র লুকিয়ে থাকে, যাকে যক্ষা কাল পর্যন্ত গ্রাস করতে পারে না, ওই কতদিন ধরে গেল চন্দ্রের স্ত্রীরা তারা জল এনে বলছে আমাদের প্রতিদেবতাকে বের করো, তার মাথায় জল ঢালবো। শিব বলছে না, যদি তাকে বের করো তাহলে সে আর থাকবে না, মিলিয়ে যাবে, এত রোগাকীর্ণ।
তোমরা এক কাজ করো, আমার মস্তকে জল ঢেলে দাও, ও পেয়ে যাবে। এই বলে দেখবেন দ্বার ফালির মতো চন্দ্র রয়েছে শিবের মাথায়, তার উপরে যখন দক্ষের কন্যাগুলি জল ঢাললো, তখনই চন্দ্র ধীরে ধীরে 1 কলা 2 কলা 3 কলা করে আবার পূর্ণমান চন্দ্রে পরিণত হলো। শিব কি করেন? পতিত পাবনী গঙ্গা যখন বৈকুণ্ঠ থেকে, ব্রহ্মলেক থেকে পৃথিবী মর্তলোকে আসবে, কে ধরবে? মহা মহা বিপদের সময় শিব, শিব ছাড়া জীবের মঙ্গল নাই। কে ধরবে তার বেগ? সব দেব দেবীকে বলা হলো, সবাই বললো না 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 না, মন্দাকিনী গঙ্গার বেগ আমরা ধরতে পারবো না। শিব বলল, আমি জীবের মঙ্গলের জন্য সব পারি, গঙ্গাকে আসতে বলো, আমি আমার জটায় ধারণ করে নেব। 1 দিন 2 দিন পর্যন্ত গঙ্গাকে জটার মধ্যে লুকিয়ে রেখেছে, গঙ্গা পর্যন্ত তার জটার খবর পায়, জটার থেকে বেরোতে পারেন। শেষ পর্যন্ত ভগীরথ অনুরোধ করলো, আমার মাকে বেরিয়ে আসতে দাও। তাহলে বলো তিনি কত মহান, কত বৃহৎ এবং শান্তম, সুন্দরম। তার রূপের চর্চা কি বলবো? তার রূপের চর্চা করতে গিয়ে তার রূপ চন্দ্রশেখর, চন্দ্রশেখরের রূপ থেকে মাতা মেনকা পর্যন্ত বলেছিল, আমি যদি শিবের পত্নী। তাহলে কত রূপ, রূপের ছটা। অথচ দেখো কোনো বাহিরের বহিরাগত পোশাক আশাক সোনাদানা কিছু নেই, সব প্রাকৃতিক বাঘাম্বর পরে আছে, গলাতে জগদ্ধাত্রীর মালা, সাপের মালা, এমনকি পরনে যে পরে আছে বাঘছালটা, তাকেও সাপ দিয়ে জড়িয়ে রেখেছে। তাহলে বৈরাগ্য স্বরূপে দেখতে হলে শিব ঠাকুর সর্বত্যাগী, সর্বত্যাগী। তিনার বাড়ি নেই, ঘর নেই, কিছু নেই, প্রস্তর খণ্ড মধ্যে বাস। অথচ আপনাদের আমাদেরকে আশীর্বাদ দিয়ে কত কি চাই শিব ঠাকুর সব দিয়ে দিচ্ছে, আপনারা নিয়ে যান। তিনি জানেন, আমার শিব জানেন যে বিষয় যত আসবে তত ভগবানকে ভুলে যাবে, তাই তিনি ত্যাগ। তিনাদপি সহিষ্ণ তররপি সহিষ্ণু না, অমাননীয় মানবে না, কীর্তনীয় সদা হরি। মহাপ্রভু যে বলেছে তৃণাপেক্ষায় বৈষ্ণব সরল হয়, শান্তম হয়, তার প্রমাণ হলো শিব। কত না কি তার কথা বলবো। তাই সামনে 30শে চৈত্র মঙ্গলবার শ্রীচড়ক পূজা, পুরাতনের শেষ, নতুনের আরম্ভ। সবাই ভালো থাকবেন, সবাই সুখে থাকবেন। জয়।